দিন কয়েক পরে ঘর আলো করে আসবে সন্তান, এমন প্রতীক্ষায় দিন গুনছিলেন বাবা। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শাহজাহানের সেই স্বপ্ন অধরাই থেকে গেল। আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন তিনি। একদিকে দেশের জন্য স্বামীর আত্মত্যাগ, অপরদিকে টানাপোড়েনের সংসারে নবজাতককে নিয়ে দিশেহারা স্ত্রী। যদিও পরিবারটির পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান, স্ত্রী ফাতেহা বেগমকে নিয়ে সুখের সংসার। গত বছর জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলনে গিয়ে ১৬ জুলাই ঢাকার সায়েন্স ল্যাবে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। এরপরই বিষাদের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। শাহজাহানের মৃত্যুর পর ২৭ আগস্ট জন্ম নেয় তার সন্তান। একদিকে দেশের জন্য স্বামীর আত্মত্যাগ, অপরদিকে টানাপোড়েনের সংসারে নবজাতককে নিয়ে দিশেহারা স্ত্রী। আমার একটা কষ্ট হলো যে ওর বাবার কোলে উঠতে পারেনি, আর তার বাবাও তাকে কোলে নিতে পারেনি। সরকারের কাছে একটা আবেদন থাকবে, আমার সন্তানের চলার পথে যেত সরকার তার পাশে থাকে। আমার সন্তানের যেটা অধিকার, প্রাপ্য অধিকার, এটা যাতে সরকার তাকে দেয়। এই নাতি লই আমার মায়ে, আমি গরিব মানুষ, আমি নিজে বৃদ্ধ, আমার জামাই নেই, আমি কিভাবে খামু, আর আমি এই মায়া লইয়া কিভাবে চলুম। সরকারের কাছে আবেদন যে সরকার জানি ওর পাশে থাকে, যে ওর দিকে জানি একটু সুদৃষ্টিতে তাকায়, তাহলে আমরা খুবই উপকৃত হব। এদিকে শাহজাহানের নবজাতককে দেখতে যান জেলা প্রশাসক। আশ্বাস দিলেন পরিবারটির পাশে থাকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা আমি করব। ভবিষ্যতেও এই ছেলেটি বড় হওয়া থেকে শুরু করে মানুষ হওয়া সর্বোচ্চ যতটুকু সম্ভব আমরা করব। আর রাষ্ট্রের বিষয় সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে শহীদদেরকে তারা সহায়তা করবেন। সবার সহযোগিতায় শাহজাহানের সন্তান বেড়ে উঠুক স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশে। সহযোগিতায় পাশে থাকুক সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।